আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ইউজারের কাছ থেকে ভ্যালু কিভাবে ইনপুট নিতে হয়। তো ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন আছে scanf নামে। তো scanf ফাংশনটা একটু বিস্তারিত আমি দেখাইতেছি এখানে আপনাদের। scanf লেখার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে, দেন কোটেশনের ভিতরে আপনারা ফরম্যাট স্পেসিফায়ারটা দিবেন, যে %d, %f অথবা %c বা %lf যেটাই হোক। দেন হচ্ছে একটা কমা হবে, কোটেশনটা শেষ করার পরে একটা কমা হবে, তারপর হচ্ছে অ্যাম্পারসেন্ট সাইন, এই যে সাইনটা অ্যাম্পারসেন্ট সাইন, দেন হচ্ছে ওই ভেরিয়েবলের নাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করবেন। ক্লোজ করার পরে এখানে একটা সেমিকোলন দিয়ে দেবেন। তো এইভাবে আর কি আমাদের স্ক্যানএফ ফাংশনটা ডিক্লেয়ার করতে হয়। তো আসুন আমরা সরাসরি কোড ব্লকসে দেখি। তো আমরা কোড ব্লকসে চলে আসছি। এখন আমরা বেসিক স্ট্রাকচারটা লিখে নিই। রিটার্ন 0। তো এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল দেই। ইন্টিজার ভেরিয়েবলের নাম দিলাম এ। তো আমরা এতদিন ইনপুট নিচ্ছি এইভাবে, মানে ইনিশিয়ালাইজ করছি এইভাবে, a = 10 বা 5 এভাবে আর কি। তো আজকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো তার জন্য আমরা ফার্স্ট একটা প্রিন্টএফ ফাংশন চালাই, যে ইউজারকে আমরা বলে দিই কোনো ভ্যালু ইনপুট দেওয়ার জন্য। তো প্রিন্টএফ এর ভিতরে লিখলাম ইন্টার এ অ্যান ইন্টিজার নাম্বার। তো এখন আমরা স্ক্যান করি, scanf। আমাদের scanf ফাংশনের প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে একটা কোটেশন হবে, দেন হচ্ছে ডাবল কোটেশন আর কি, দেন হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। তো আমাদের ইন্টিজার টাইপের ডাটা যেহেতু, তাইলে আমরা %d দেবো, %d। দেন হচ্ছে কোটেশনের এই সাইডে আসলাম, আসার পরে একটা কমা, দেন হচ্ছে অ্যাম্পারসেন্ট সাইন, দেন ভেরিয়েবল নেম, আর আমাদের ভেরিয়েবল নাম ছিল এ। তো আমরা স্ক্যান করে নিলাম। এখন দেখি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান হয় কি। হ্যাঁ, প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান হচ্ছে। তো দেখি আমরা ভ্যালু ইনপুট দিই। হ্যাঁ, ভ্যালু ইনপুটও নিতেছে, কিন্তু আমাদের ভ্যালুটা শো করাইতে হবে। তার জন্য আমাদের আবার কি ইউজ করতে হবে, প্রিন্টএফ ফাংশন। তো দিয়ে আর একটা প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ইনপুটেড ভ্যালু ইজ, দেন হচ্ছে আমাদের %d, তারপর ব্র্যাকেটের এই পাশে আসলাম, কোটেশনের এই পাশে আসলাম, দেন হচ্ছে আমাদের ভেরিয়েবল নেম যেটা ছিল, ভেরিয়েবল নেম ছিল এ। তো এ দিয়ে দিলাম। এখন দেখি আমাদের প্রোগ্রামটা রান হয় কিনা। হ্যাঁ, তো আমরা একটা ভ্যালু ইনপুট দিই 10। এই যে আমাদের প্রোগ্রামটা ঠিকঠাকভাবে রান হয়েছে, ইনপুটেড ভ্যালু ইজ 10। এখন দেখি আমরা অন্য কোনো ভ্যালু ইনপুট নিয়ে, সাপোজ আমরা ইন্টিজারের এখানে ফ্লট টাইপ নেই, ফ্লট। তো এখানে দিয়ে দিই ফ্লট। তো ফ্লটের এখানে আমাদের %d এর জায়গায় %f হবে। তো এখন দেখি আমরা প্রোগ্রামটা রান করি, এখানেও %d এর জায়গায় %f হবে। তো রান করি, রান করলাম। এখন একটা ফ্লট ভ্যালু দিই, সাপোজ 15.32। এই যে আমাদের ইনপুটেড ভ্যালু হইতেছে 15.32 দেখা যাইতেছে, কিন্তু এইখানে অনেকগুলো জিরো আসতেছে। তো আমরা চাইতেছি যে দশমিকের পরে দুইটা সংখ্যা নেব, বাকিগুলো আর নেব না। তো দশমিকের পরে দুইটা সংখ্যা নেওয়ার জন্য এই যে প্রিন্টএফ ফাংশনের ভিতরে পার্সেন্ট আর এফ এর মাঝখানে, %f এর পার্সেন্ট আর এফ এর মাঝখানে 0.2, অর্থাৎ 0.2 দিয়ে দিলে আমাদের দুইটা ঘর প্রিন্ট হবে, তারপরে প্রিন্ট হবে না। তো দেখি এখন হয় কি, 15.32। এই যে আমাদের দশমিকের পরে দুইটা ঘর প্রিন্ট হইতেছে, দেন আর হইতেছে না। এখন দেখি আমরা দশমিকের পরে তিনটা ঘর নেই, তো 0.2 এর জায়গায় এখন আমরা দেবো জাস্ট 0.3। তাহলে দশমিকের পরে আমাদের তিনটা ঘর প্রিন্ট হবে। তো দেই আমরা একটা ভ্যালু
15 পয়েন্ট, এই যে আমাদের দশমিকের পরে 3টা ঘর প্রিন্ট হয়েছে। এভাবে আমরা দশমিকের পরে কয়টা ডিজিট নিতে চাই সেই কয়টা ডিজিট আমরা নিতে পারবো। দেন এখন আসি ক্যারেক্টার টাইপের ডাটার ক্ষেত্রে। তো ক্যারেক্টার টাইপ ডাটার ক্ষেত্রে আমরা ডাটা দিয়ে দেই। দেন হচ্ছে আমাদের ফরম্যাটে স্পেসিফায়ার ছিল %c, তো %f এর জায়গায় %c দিয়ে দিই। এইখানেও %f এর জায়গায় %c দিয়ে দিই, %c। দেন হচ্ছে এখানে আমরা দিয়ে দিই ফ্লোট এর জায়গায় ক্যারেক্টার। আর ইনপুটেড ভ্যালু, হ্যাঁ সব ঠিকঠাক আছে। এখন দেখি আমাদের প্রোগ্রামটা রান হয় কি। হ্যাঁ, তো আমরা একটা ক্যারেক্টার ইনপুট দিই। সাপোজ আমরা বড় হাতের এইচ দিলাম, দেখি হ্যাঁ ইওর ইনপুটেড ভ্যালু ইজ এইচ, ঠিকঠাকভাবে রান হইতেছে। তো এভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। এখন আমরা ডাবল টাইপের ডাটা নিয়ে দেখি। ডাবল, তো ডাবলের জন্য আমরা ফরম্যাটে স্পেসিফায়ার ছিল %lf এখানেও দিয়ে দিই। তো এখানে ক্যারেক্টারটা সরাই দিই, ডাবল। তো এখন দেখি আমাদের একটা ভ্যালু দিলাম 12 পয়েন্ট, দেখুন ঠিকঠাকভাবে রান হচ্ছে, আমাদের ভ্যালু ঠিকঠাকভাবে ইনপুট নিচ্ছে এবং আউটপুট পাইতেছি আমরা। তো এইভাবে আমরা ইউজারের কাছ থেকে ভ্যালু ইনপুট এবং আউটপুট নিতে পারি। এখন আমরা ইউজারের কাছ থেকে 2টা ইন্টিজার টাইপের নাম্বার এবং 2টা ফ্লোট টাইপের নাম্বার নেব এবং প্রিন্ট করব। তো আমরা ক্লোজ করি জিনিসটা। তো ইন্টিজার নাম্বার দিলাম এ এবং বি, 2টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আমরা ইউজারকে বলে দিই প্রিন্ট করতে printf enter টু ইন্টিজার নাম্বার, দেন হচ্ছে আমাদের সেমিকোলন। দেন হচ্ছে আমরা scanf ফাংশন দিয়ে ইনপুট নেব। scanf %d যেহেতু 2টা ইন্টিজার নাম্বার, তো %d দুইটা নিলাম। নেওয়ার পরে কমা %a, দেন আবার কমা %b। তো আমাদের 2টা স্ক্যান এভাবে, 2টা সংখ্যা এভাবে স্ক্যান করব। দেন হচ্ছে আমরা 2টা ফ্লোট টাইপের ভেরিয়েবল নেই। ফ্লোট টাইপের ভেরিয়েবল নিলাম জে আর কে। তো এখন আমরা ফ্লোট টাইপের নাম্বার ইনপুট নিয়ে ইউজারের কাছ থেকে। তো তার জন্য আমাদের এখানে ফ্লোটটা লিখে দিই। তো এখানে %d এর জায়গায় আমরা দেব %f, যেহেতু ফ্লোট টাইপের নাম্বার। দেন %f, এইখানে ভেরিয়েবল a এর জায়গায় আমরা লিখব জে, তো সরি ভেরিয়েবল a এর জায়গায় আমরা জে লিখব এবং b এর জায়গায় কে। এখন দেখি আমাদের এই 2টা ভ্যালু চারটা প্রিন্ট হয় কিনা, 2টা ইন্টিজার এবং 2টা ফ্লোট টাইপের ভ্যালু। তো দেখি printf ইন্টিজার নাম্বারস %d, যেহেতু ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার %d। দেন হচ্ছে আমরা কমা দেই একটা, দিয়ে আবার %d দেই। এখন হচ্ছে আমাদের প্রিন্ট করার সময় এখানে একটা কমা প্রিন্ট করবে। তো আমাদের ভেরিয়েবলের নামটা দিয়ে দিই। প্রথমে এ ছিল, দেন ভেরিয়েবলটা ছিল বি, তো 2টা ভেরিয়েবল দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের ফ্লোট টাইপের 2টা নাম্বার প্রিন্ট করব। তো তার জন্য আমরা এই লাইনটা কপি করি। তো এখানে %d এর জায়গায় %f, এখানে %d এর জায়গায় %f, ভেরিয়েবলের নাম ছিল জে আর ছিল কে। আর এখানে আমরা ফ্লোট টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করছি float ফ্লোট। আর একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা নিউ লাইন দিয়ে দিলাম। তো
বলতেছে ইন্টার টু ইন্টিজার নাম্বার। তো আমরা দুইটা ইন্টিজার নাম্বার দিয়ে দেই, 10 আর 20 দিয়ে দিলাম। দেন হচ্ছে বলতেছে ইন্টার টু ফ্লোট নাম্বার, তো দিয়ে দিলাম 5.5, দেন হচ্ছে 3.5। তো দেখুন আমাদের প্রিন্ট হচ্ছে ইন্টিজার নাম্বার 10, 20, যেহেতু আমরা একটা কমা দিয়ে দিয়েছিলাম মাঝখানে। দেন ফ্লোট টাইপের নাম্বার হচ্ছে 5.5, জিরো প্রিন্ট হইতেছে অনেকগুলা, দেন হচ্ছে কমা, দেন হচ্ছে 3.5। তো এভাবে আমরা একাধিক ভেরিয়েবল নিতে পারি এবং সেগুলো ইনপুট নিতে পারি এবং আউটপুট দেখাইতে পারি। তো আজকে এই পর্যন্তই। আপনাদের একটা কাজ দিয়ে দিই, আপনারা ফার্স্ট যেটা করবেন আজকে সেটা হইতেছে প্রথমে ইন্টিজার টাইপের সংখ্যা ইনপুট নেবেন, দেন হচ্ছে ফ্লোট টাইপের সংখ্যা ইনপুট নেবেন, দেন ক্যারেক্টার টাইপের সংখ্যা ইনপুট নেবেন, দেন হচ্ছে ডাবল টাইপের সংখ্যা ইনপুট নেবেন, নিয়ে সেগুলো প্রিন্ট করে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই।